বাজারের কেনা মিষ্টি নয়। আজ আমি বাড়িতেই পাকা আম আর ছানা দিয়ে তৈরি করছি একেবারে মুখে লেগে থাকার মতো নরম সুস্বাদু সন্দেশ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ খুব সহজেই আম আর ছানা দিয়ে সন্দেশটা বানিয়ে নিতে পারেন। পাকা আম শেষ হওয়ার আগেই এই সুস্বাদু সন্দেশ রেসিপিটা একবার ট্রাই করুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই 1 লিটার গরুর দুধ খুব ভালো করে ফুটিয়ে ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। দুধটা সামান্য একটু ঠান্ডা হয়ে এলে দিয়ে দেব ভিনিগার। আমি এখানে 3 টেবিল চামচ ভিনিগার আর সামান্য একটু জল মিশিয়ে রেখে দিয়েছি। অল্প অল্প করে পুরোটাই দিয়ে দেব। ভিনিগার দেওয়ার সাথে সাথেই ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। ছানাটা ছেঁকে নেব আর ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা না থাকে। আর চেপে চেপে ছানার জলটা বার করে নেব। জল ঝরানো হয়ে গেছে। এখন ছানাটা একটা প্লেটে নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। চিনিটা ছানার সঙ্গে মিশিয়ে নেব আর 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন 3টি পাকা আম নিয়েছি। আর এইভাবে চামচ দিয়ে আমের পাল্পটা তুলে নেব আর মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। এখন একটা ফ্রাইং প্যানে 2 চা চামচ ঘি গরম করে কাজু বাদাম, আমন্ড বাদাম আর চিনে বাদাম হালকা ফ্রাই করে নেব আর মিক্সিতে দিয়ে জাস্ট একটু ভাঙা ভাঙা করে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন প্যানে আমের পাল্পটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমের পাল্পটা মিক্সিতে ব্লেন্ড করার সময় কিন্তু একটুও জল ইউজ করা যাবে না। নাড়াচাড়া করে একটু ঘন হয়ে এলে দিয়ে দেব চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি ইউজ করলাম। আমের মিষ্টতা বুঝে চিনিটা ইউজ করবেন। চিনি গলতে শুরু করে দিয়েছে আর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা খোয়া ক্ষীর বা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হবে। গুঁড়ো দুধটা অ্যাভেলেবল তাই আমি 10 টাকার প্যাকেট দুধটা ইউজ করলাম। দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আধ ভাঙা করা বাদাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। অনবরত নাড়ব যাতে প্যানে লেগে না যায়। এই সময় হিটটা লো টু মিডিয়াম করে দেব। শুকনো হয়ে এলে নামিয়ে নেব। ঘি ব্রাশ করা ফয়েলের উপর দিয়ে দেব। লম্বা করে শেপ দেব আর হাত দিয়ে রোল করে দেব। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল করে নেব। এখন অন্য একটি প্যানে রেস্টে রাখা ছানাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অলরেডি চিনি দেওয়া আছে তাই আর চিনি দেব না। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে শুকনো হয়ে এলে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চা চামচ গোলাপ জল। তবে গোলাপ জলের পরিবর্তে আপনারা এলাচ গুঁড়োটাও ইউজ করতে পারেন। আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ইন্ডাকশান অফ করে দিয়েছি। একইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে ঘি ব্রাশ করে নিয়েছি আর ছানার সন্দেশটা দিয়ে দেব। এখন সন্দেশের চৌকো শেপ দিয়ে নেব। এখন ছানার সন্দেশের উপর আমের সন্দেশের রোলটাও দিয়ে দেব আর একইভাবে হাত দিয়ে রোল করে নেব আর নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। এইভাবে সন্দেশ বানিয়ে ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারবেন। সন্দেশটা বানিয়ে সাথে সাথে পিস করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। 2 ঘন্টা ফ্রিজে রেখে দিলে খুব সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে যাবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখেই বুঝতে পারছেন সন্দেশটা একদম সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে পিস করে নিচ্ছি। দেখুন পাকা আম আর ছানার সন্দেশ একেবারে তৈরি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান আর এমন নতুন নতুন মিষ্টি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।